আতিক, আপনি জানেন যে গত ৩০ তারিখে কিন্তু বেগম খালেদা জিয়া তিনি মারা যান এবং তারপর থেকে আজকে পর্যন্ত প্রতিদিনই দলীয় নেতাকর্মী যেমন আসছিলেন, তার মধ্যে বেশিরভাগই দলের সিনিয়র যারা নেতা ছিলেন, কেন্দ্রীয় পর্যায়ে যারা কাজ করছেন সেরকম নেতা কিন্তু আসছিলেন। তবে আজকে সকাল থেকে এখনো আমরা কোনো কেন্দ্রীয় নেতা দেখিনি। অনেক কর্মী সমর্থক যারা আছেন তারা আসছেন এবং অনেকেই ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে যাচ্ছেন। এবং একটু বিষয় বলে রাখি যে বেগম খালেদা জিয়া বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার এই যে মারা যাওয়ার পর থেকেই কিন্তু মানুষের মধ্যে একটা শোকের আবহ বিরাজ করছিল এবং গত ৩১ তারিখে যখন তার জানাজা হয় তখন বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কিন্তু বিপুল মানুষ সেই জানাজায় যোগ দেয়, যারা তাকে তার কর্মী বা সমর্থক তারা যেমন এসেছিলেন, অনেক সাধারণ মানুষও কিন্তু সেই জানাজায় যোগ দিয়েছিলেন এবং বলা যায় যে দলমত নির্বিশেষে মানুষজন সেখানে যোগ দিয়েছিলেন এবং ব্যাপক জনস্রোত সেদিন চোখে পড়েছিল। আর তিনি কিন্তু সেই ৯০-এর যে গণতান্ত্রিক উত্তরণ হুসেইন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের পতনের পরে তখন তিনি প্রথমবারের মতো বিজয়ী হন এবং সেই বাংলাদেশ যে গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করেছিল তখন তিনি প্রধানমন্ত্রী হন এবং সেই যাত্রা তার মাধ্যমে শুরু হয় এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এবং বলা হয় যে নারী শিক্ষার প্রসারে তার ভূমিকা অনেক বেশি, কারণ তিনি নারীদের জন্য শিক্ষা উপবৃত্তি চালু করেছিলেন বিদ্যালয়গুলোতে। তো সে কারণে কিন্তু তার যে জনপ্রিয়তা সেটি প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে এবং নারী শিক্ষার উন্নয়নের জন্য এবং বলা হয় যে অর্থনৈতিক উন্নয়নের জন্য তার এবং তার সময়কালের যে সিদ্ধান্তগুলো নেওয়া ছিল তিনি যখন প্রধানমন্ত্রী ছিলেন সেগুলো বেশ সুযোগ সুদূর প্রসারী ছিল। তো সেজন্য কিন্তু তাকে মানুষ স্মরণ করছেন এবং এখনো ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন। আতিক। জি শামীমা, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, আজও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করছেন সাধারণ মানুষ এবং বিএনপি নেতাকর্মীরা, সেই খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শামীমা সুলতানা।